ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো টিএল অ্যানিমেল কেয়ারের পক্ষ থেকে আমি মাইজুল ইসলাম তাসনিম। তো আজকে এসেছি যে তোমরা মাইক্রোওয়ার্মকে কীভাবে কালচার করবে। এই যে আমার মাইক্রোওয়ার্মটা, এটা আমি অনেক দিন হয়ে গেছে রাখা, তো এটা এখন কালচার করব। মানে বলতে পারো এক্সপায়ার ডেট হয়ে গেছে। এখন এটা কালচার করার জন্য বেশি কিছু জিনিস লাগে না। তোমার আগের মাইক্রোওয়ার্মটা নাও, কিছুটা পরিমাণে আটা নাও, এত আটা লাগবে না, অল্প কিছু হলেই চলবে। এবং আটা মিক্স করার জন্য একটা নির্দিষ্ট জায়গা ফিক্স করো, আর এটা দিয়ে আমি মাইক্রোওয়ার্ম তুলব। আর এটা তো বুঝতেই পারছো, রুটির আটার মতো করে ফেলবো। সো আমি আগে এগুলো পরে দেখি, এটা সাইডে রেখে দিই। এগুলো সব লাগছে না যেহেতু, এগুলো যেহেতু লাগছে আমি আগে দেখে নিই। সেটা আটা নিই, এত আটা লাগবেও না, ফোন দিচ্ছি তাও। আগে পড়ে গেল আমি। তো বন্ধুরা, আমি আর একটু আটা নিয়ে নিয়েছি। পানি পড়ে যাচ্ছিল, দেখুন একটু স্কিপ করে দিলাম। তো ভাই আমি আরও কিছু আটা নিয়ে নিচ্ছি, কারণ আমার ওইটুকু আটাতে হবে না। তো ভাইরা আটা আর আমার লাগছে না, তো আটাটা আমি সাইডে ছেড়ে দিই। সো এই দেখো, আটাটা অনেকটা তোমার রুটি আটার মতো হয়ে গেছে, কিন্তু হালকা পাতলা করবো আছে। তুমি চাইলে একটু পাতলা করলেও পারো, কিন্তু শক্ত হওয়া যাবে না। শক্ত হইলে হবে কি, এটা পচতেও সময় লাগবে, এবং মাইক্রোওয়ার্মগুলো যে এটা খাবে, এটা খাইতে পারবে না, ওরা পানি পাবে না, তো এটা খাবে কীভাবে? সো আমার আটা রেডি, এবার মাইক্রোওয়ার্ম তোলার পালা। আর ভাইয়া যারা যারা এখনো লাইক করো নাই, সাবস্ক্রাইব করো নাই, দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দাও। কারণ ভাইয়া এই একটা জিনিস বানাইতে অনেক কষ্ট হয়। এই দেখো, উপর থেকে একদম গাঢ় মাইক্রোওয়ার্মটা তুলে আনবো। মানে উপর থেকে যে তুলে আনবো এগুলো, এই যে একটু জেলির মতো হবে, দেখবা জেলিগুলো তুলে আনবো। খুব একটা খারাপ স্মেল বাড়াচ্ছে, কিন্তু মাছ পালতে গেলে ভাইয়া এসব করার লাগে, কিছু করার নাই। এটুকুতে চলবে, ওগুলো বাদ, ওগুলো বাদ। সো ভাইয়া তোমরা রিসাইকেল করতে শিখো, আমি এই কোটাতে আবার মাইক্রোওয়ার্মটা কালচার করব। সো এটা আমি ধুতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এই যে আটাটা আছে, মানে নিচে যে পচা আটাটা, এটা তোমাদের বাসায় যদি কারো গাছ থাকে অথবা গাছ লাগিয়েছো, চাইলে তোমরা মাটি নিচে পুঁততে পারো, তাহলে তোমার গাছে এটা সার হিসেবে কাজ করবে। এটা তোমরা যে বাজার থেকে কিনছো, এটা তোমার গাছের অনেক ক্ষতিও হতে পারে। এসে ভালো তোমরা এটা ইউজ করো, এটা অনেক অনেক ভালো কাজ করবে, মানে বলার বাইরে। তো এ ফিউ মোমেন্ট লেটার, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটা আলাদা করছি। অনেক খারাপ একটা স্মেল বাড়িয়েছে ভাই, অনেক খারাপ একটা স্মেল বাড়ছে, যা বলার বাইরে। তো তোমরা এটা আবার মাটির উপরে ফেলে দিও না, মাটি কিছুটা খুঁচে তারপরে মানে গর্ত করে ওখানে এটা ফেলে তারপর আবার মাটি চাপা দিয়ে দিও, এটাই তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ, মাইক্রোম তো বেড়ে দিচ্ছে গা। তো বন্ধুরা, আমার এটা ধোয়া শেষ। তো
এবার নিয়ে আমি এই 1 কোটার মধ্যে 3বার আমি কালচার করলাম মাইক্রোরাম। তো হাসতেছো কে? যে চারিদিকে একটু সমানভাবে লাগিয়ে দিবে, দেখে একটু চারিদিকে সমানভাবে লাগিয়ে দিবে। এরপর তোমার যে স্টার্টারটা আছে এই একটুখানি হলে আমার চলে যাবে। তোমরা পারলে ইস্ট দিয়ে নেবে, ইস্ট। এ দেখো কীভাবে লাগাচ্ছি, এটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিবে। মানে যা লাগিয়েছি আমার তাতেই হয়ে যাবে পুরোটা, দেখবা 1-1.5 ঘন্টা পরে দেখবা যে পুরোটা একদম ভরে যাবে। এটা কালচার করতে তোমার 3 থেকে 4 দিন লাগবে, আর এটা 1-2 ঘন্টার মধ্যে দেখবা যে পুরোটা একদম কিলবিল করছে একদম ওয়ার্মে। আমার আটাটা একটু শর্ট পড়ে গেছে। তো চারিদিকে লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা তোমার চারিদিকে গা বেয়ে উঠবে, যে সময় তোমার কালচার হবে গা বেয়ে উঠবে দেখবা। ওই গা বেয়ে ওঠা ওইগুলো দিলেই তোমার ভালো হতো বেশি, কিন্তু আমার ওটা নাই, এক্সপায়ার ডেট হয়ে গেছে তো বুঝছোই। কোটা ঢাকনাটা কোথায়? তো বন্ধুরা সব কাজ শেষ। তো তোমরা এই যে কোটার মুক্তিটা আছে এটা সুই দিয়ে ফুটা করে নেবে, যাতে অক্সিজেন যাতায়াত করতে পারে, কারণ এরাও তোমার অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকে। আর আমি লাগিয়ে দিই, আমার আগেটাতে পিঁপড়া ঢুকে গেছিলো, কারণ অনেক পরিমাণে ব্যাড স্মেল বেরোর কারণে বাইরে একটু খুলে রেখেছিলাম। আমার মাইক্রোরাম রেডি। তো 3 দিন পরে তোমরা আর একটা ভিডিও পাবে, শর্ট ভিডিও, ওটাও দেখে নিও যে কালচারের কী অবস্থা। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে নাও। অ্যানাদার সব পেট সম্পর্কিত অথবা এনিমেল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্টে লিখে দাও। আমাদের আজকে থেকে নতুন ক্যামেরাম্যান এই যে